আমি পরিশেষে ন্যায় এবং ইনসাফের প্রতি দাঁড়িপাল্লা 10 দলের পক্ষ থেকে 5টি আসনে এখানে 5 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সবাইকে আপনারা চেনেন। তারপরে আমার নৈতিক দায়িত্ব আপনাদের কাছে আমাদের ভাইদেরকে আমানত হিসেবে উপহার দিয়ে দেওয়া। আপনারা এই আমানত কবুল করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, লড়ে যাবেন, আল্লাহর উপর ভরসা করে বিজয় ছিনিয়ে আনবেন। আপনাদেরকে মুবারকবাদ। 1 নম্বর আসনে ম্যানেজ করে দিচ্ছি আমি দিয়ে আপনার জনাব অধ্যাপক মাজেদুর রহমান। আমি শুধুমাত্র 10 মিনিট এই আসনে আগেও জামাতুল ইসলামী বলে আমি ওনাদের সাথে যোগাযোগ প্রতিনিধিদেরকে এলাকার মানুষ তারা নির্বাচিত করেছিলেন। আমরা সেই এলাকার মানুষকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবার আমরা তার হাতে ইনসাফের প্রতি পাল্লা তুলে দিলাম। আপনারা ইনসাফের প্রতীক যারা আব্দুল করিম তার হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম। এই মানুষগুলাকে দেখতে মায়া লাগে, আসলেই লাগে। হ্যাঁ, এই ড্রাইভারটা করেছেন একটা দাঁত আমরা সমাজসেবক যিনি গরিবের বন্ধু বলে পরিচিত আমাদের ভাই জনাব ডাক্তার আব্দুল রহিম সরকার। তিনি সরকারের নামের দিক থেকে আছেন, আগামীতে তিনি ইনশাআল্লাহ সত্যিকারের সরকারের অংশ হবেন ইনশাআল্লাহ। আপনারা তার জন্য আমাদের পক্ষ থেকে উপহার দিচ্ছি জনাব আব্দুল ওয়ারেস। তার মতেও আমরা ইসলামের প্রতি দায়িত্বভার তুলে দিলাম। ওনারা যুদ্ধ করেছেন 71 সালে একটি ন্যায় ইনসাফ কেন্দ্রে, একটি অগ্রগতি উন্নয়নে, একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। আপনাদের কাছে আমরা লজ্জিত। এবার যেন সেই আকাঙ্ক্ষা পূরণ হয়, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করুন। আপনাদের সকলকে মুবারকবাদ। ইসলামের জন্য কবুল করো, তোমার দিনের জন্য কবুল করো, মানবতার জন্য কবুল করো। সকল ধর্ম বর্ণের মানুষের উপর আমরা যাতে ইনসাফ করতে পারি আমাদেরকে সাহায্য করো। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে সুন্দরভাবে একটা সুন্দর দেশ, অহিংস একটা বাংলাদেশ যাতে আমরা গঠন করতে পারি, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদের